নমস্কার। বাংলার গণ্ডি ছাড়িয়ে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস এবার পাড়ি দেবে সুদূর পশ্চিম ভারতের গোয়া অঞ্চলে। সেখানকার বিখ্যাত রান্না ভিন্দালু। এই রান্নাটি মূলত করা হয় বিফ, পর্ক, হাঁসের মাংস ইত্যাদি দিয়ে। এই রান্নাটি কিন্তু এসছে পর্তুগিজদের থেকে। পর্তুগিজরা 1501 সালে পশ্চিম ভারতের গোয়া অঞ্চলে এসে পৌঁছন এবং উপনিবেশ স্থাপন করেন। এরপর 1530 সাল নাগাদ গোয়াকে করে তোলেন তাদের রাজধানী। এদের বিখ্যাত রান্না ছিল কার্নে দে ভিনহা দ্য আলহ। কার্নে শব্দের অর্থ হচ্ছে মাংস এবং ভিনহা দে আলো বা ভিনহা দে আলোস এই শব্দের অর্থ হচ্ছে ওয়াইন অ্যান্ড গার্লিক, অর্থাৎ সুরা এবং রসুন। সুরা এবং রসুনে যে মাংস রান্না করে সেই পদের এই নাম। পর্তুগিজরা যখন ভারতে আসেন তখন ভারতীয়রা এই পদের সাথে পরিচিত হন। এরই সাথে মনে রাখতে হবে পর্তুগিজদের দ্বারা ভারতের গোয়া অঞ্চলের এক বৃহৎ জনগোষ্ঠী কিন্তু খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। যারা উচ্চবর্ণীয় ছিলেন এতদিন, তারা যখন খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন তখন একাধারে নিজেদেরকে পর্তুগিজদের কাছাকাছি আনবার জন্য এবং নিজেরাই নিজেদের কাছে নতুন ধর্মের মানুষ বলে প্রমাণ করবার জন্য এতদিন যা নিষিদ্ধ মাংস ছিল তা ভক্ষণ করতে আরম্ভ করেন, অর্থাৎ বিফ এবং পর্ক। এই কথা কিন্তু বলছেন বিখ্যাত খাদ্য ইতিহাসবিদ লিজি কানিংহ্যাম। এইবার ভারতে যখন এই রান্নাটি ছড়িয়ে পড়তে থাকে তখন ক্রমে ক্রমে সুরাকে পরিবর্তিত করা হয় ভিনিগার অথবা তেঁতুলের দ্বারা এবং এই রান্নাটির নাম ভিনহা দে আলোস বা ভিনহা দে আলো থেকে হয়ে ওঠে ভারতীয় উচ্চারণে ভিন্দালু। যদিও এর শেষ অক্ষরটুকুর উচ্চারণ আলু, কিন্তু এর সাথে আমাদের পরিচিত আলুর কিন্তু কোনো সম্পর্ক নেই, যদিও অনেকে এই ভুলটি করেন। এবার পরিবর্তনের কিন্তু এখানেই শেষ নয়। আগেই বলেছি এই রান্নাটি ছিল মূলত মাংসের রান্না, কিন্তু গোয়ায় প্রচুর সামুদ্রিক মাছ এবং তার ওপর এই রান্নাটি এসে পড়ল বাঙালিদের হাতে। বাঙালি তাকে করে তুলল আপন চিংড়ি মাছ দিয়ে। হয়ে উঠল প্রন ভিন্দালু। রান্নাটি বড় সহজ, বড় সুন্দর এবং সবচেয়ে বড় কথা, খেতে হয় বাঙালির অতিপ্রিয় সাদা ভাত দিয়ে। আজকে শিখব সেই প্রন ভিন্দালু। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমেই তৈরি করে নিন 5-7টি একেবারে ঘরোয়া মশলার একটি মিশ্রণ। একটি পাত্রে নিয়ে নিন 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কালো সর্ষে বাটা, আধ চামচ আদা বাটা, আধ চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনিগার এবং অল্প খানিকটা জল। খেয়াল রাখবেন আমি প্রত্যেকটি মশলায় কিন্তু টেবিল চামচ ব্যবহার করেছি। সমস্ত মশলা একসাথে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার কড়াই আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন খানিকটা সাদা তেল। তেল গরম হলে তাতে ঢেলে দিন আগে থেকে করে রাখা মশলার মিশ্রণটি। ভালো করে তেল ভেসে ওঠা অবধি মশলাটি কষাতে থাকুন। মশলা কষানো হয়ে তেল ছেড়ে দিলে যোগ করুন 1 কাপ পরিমাণ জল, স্বাদ অনুযায়ী নুন এবং 2 চা চামচ পরিমাণ চিনি। তারই সাথে যোগ করুন আগে থেকে ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ। ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি হতে দিন পরবর্তী 5 থেকে 6 মিনিট। আগেই বলেছিলাম না, অত্যন্ত সহজ অথচ সুন্দর এই রান্নাটি। যদি হাতে একদম সময় না থাকে
অথবা হঠাৎ করে অতিথি আসেন, চটপট করে রেঁধে ফেলুন প্রন ভিন্দালু এবং তারপর চমৎকৃত করুন অতিথিকে, অথবা নিজে ঝটপট করে সেরে ফেলুন আহার। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন সকলের মাঝে, কারণ আপনিও তো নিশ্চয়ই চাইবেন আপনার প্রিয়জনেরা যারা অনেকক্ষণ রান্নাঘরে থাকেন তারা ঝটপট কিছু রান্না শিখুন, যা হবে সুস্বাদু এবং সকলের মন ভরাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না, তাহলেই কিন্তু আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে। আর যদি আমাদের যোগাযোগ করতে চান, আপনার ভাড়ারেও যদি থাকে এমন গল্প, এমন রান্না, আপনার পরিবারের এমন কোনো মানুষের কথা যা ভাগ করে নিতে চান আমাদের মাধ্যমে বহু দর্শকের সাথে, তাহলে আমাদের যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের নম্বরটি কিন্তু কলকাতার 6291834357। এই নম্বরে সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে যোগাযোগ করবেন। আপনাদের ফোন কল বা হোয়াটসঅ্যাপের কিন্তু আমরা অপেক্ষায় থাকি। এবার রান্নায় ফিরি। আমাদের রান্না প্রায় শেষ। এই রান্না পরিবেশন করুন সাদা ভাতের সাথে।